হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, কলেজ হোক আর স্কুল পর্যায়ে হোক, আপনারা সেট কোড নিয়ে কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিলেন। যে আসলে সেট কোড আমরা কিভাবে এখানে ভরাট করব। ধরেন আমার সেট কোড এখানে 400, এটি হচ্ছে আমার সেট কোড। আমি কিভাবে ভরাট করব? 400 এটি ভরাট করলে হলো, কিন্তু কোনটি ঠিক? অনেকজনে আবার 4 ভরাট করছে, করার পর এখানে জিরো নিচে, প্রথম জিরো, পরে আবার দ্বিতীয় এই জিরোটা নিচে। এখন কোনটি এখানকার মধ্যে কারেক্ট? অনেকজনে আবার এখানে 300 ধরেন কোড, 3 নিচে, এই দুটো জিরো নিচে। এখানে কারেকশন কোড, এখানে কারেক্ট কিন্তু হলো, অ্যাবসলিউটলি কারেক্ট হচ্ছে এটি 400। আপনার যদি 300 হয় তাহলে 300, এই তিনে ভরাট করতে হবে। এগুলো হচ্ছে কারেক্ট। কিন্তু অনেকজনে ভুল করে, 4 এখানে লাগছে, 0 এখানে এখানে। তবে এতে কোনো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের যে 300 সেট কোড দিয়েছে, 300 আপনি এখানে 3 ভরাট করছেন, এখানে 0, এখানে 0 ভরাট করলে আপনারটাও কারেক্ট অবশ্যই হবে। শুধুমাত্র ডাবল ভরাট না করলে হলো এবং কাটাকাটি না করলে হলো। তাহলে এ নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনি যেভাবে লেখেন আপনার কোড ঠিক থাকলেই হলো। অর্থাৎ 3 এখানে, 0 এখানে এখানে হলেও হবে। এই 3 এখানে 0 এখানে 0 ভরাট করছেন, 300 হলেই হলো, আপনার কোড রেজাল্ট অবশ্যই আসবে। তবে এটি হচ্ছে আসলে শুদ্ধ। তো চলুন আমরা আলোচনা করি এখন কাটমার্ক নিয়ে। অনেকজনে ভাবতেছে যে পরীক্ষার মধ্যে প্রিলিতে 40 পেলেই পাস, কিন্তু আসলে এটি সম্পূর্ণ নির্ভর করে এনটিআরসি এর উপরে, তারা যেভাবে নেবে। কারণ আপনারা চিন্তা করেন যে যদি 18 লাখ পরীক্ষা দিয়েছে, যদি 40 মার্ক পায় এখানকার মধ্যে 12 লাখ, তাহলে কি 12 লাখ কি ওরা প্রিলিট টিকাবে? এটা কি পসিবল? কখনো পসিবল না। তাই আমার যতটুকু ধারণা, আপনারা যতগুলো প্রশ্ন পান অবশ্যই দাগে আসবেন। যেগুলো 60 পান আর 50 পান, মানে শুদ্ধ যদি হয় যে কনফার্ম এটা কারেক্ট, তাহলে দাগাবেন। ধরেন দেখা যাচ্ছে এখানে অনেকজনে 40 পেয়েও কিন্তু টেকে না, আবার অনেকজনে 40 পেয়েও টেকতেছে। কিসের কারণে? এখানে সাবজেক্টটা ভিত্তি করে, যে এই সাবজেক্টে পোস্ট কতগুলো ফাঁকা আছে সেই অনুযায়ী কিন্তু টেকায়। তাহলে চলেন আমরা একটা সমীক্ষা দেখি যে আসলে কিভাবে এরা নেয়। ধরেন গতবার প্রায় পরীক্ষা দিয়েছিল 14 লাখ, গতবার পরীক্ষা দিয়েছিল 14 লাখ, 14 লক্ষ পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে কিন্তু স্কুল পর্যায়ে টিকাইছিল মাত্র আহ স্কুল পর্যায়ে পিলিতে টিকাইছিল 67,000, পিলিতে টিকাইছিল 47,000 এবং কলেজ পর্যায়ে টিকাইছিল 70,000। তাহলে আমরা এখানে ধারণা একটা পাইলাম যে স্কুল পর্যায়ে টিকাইছিল 67,000 আর কলেজ পর্যায়ে টিকাইছিল 70,000। তার মধ্যে এই যে দেখেন 14 লাখ লোকের মধ্যে মাত্র 1 থেকে 1,30,000-1,40,000-এর মধ্যে টিকালো, আর যে কিন্তু 13 লাখে বা 12 লাখে কিন্তু আউট। এখানে এবারও কিন্তু এরকম হবে। দেখবেন আপনারা যে 18 লাখের মধ্যে হাইয়েস্ট 1 লাখ অথবা 1.5 লাখ লোক টিকাবে স্কুল কলেজ পর্যায়ে। তাহলে অনেক লোক বাদ যাবে। তাহলে অবশ্যই এখানে মার্কসটা আসলে ফলাফল করে যে 40 পেলেই পাস, এটা এ ধরনের কিন্তু কোনো কাট মার্ক এখানে নেই। তাই 40 পেলে যদি ওরা চায় তাহলে পাস করাতে পারে, যে আমরা লোক বেশি টিকাবো সেটা আলাদা হয়েছে। এখন এই 67,000 রিটেন দিল, এর মধ্যে আবার টিকাইলো ধরেন 23,000 মাত্র রিটেনে, মাত্র টিকালো 23,000। কলেজে 70,000 দিল, এর মধ্যে টিকালো মাত্র 5,000। তাহলে আপনারা নিজেই বিবেচনা করেন যে কত রিস্ক এবং কত প্রতিযোগিতা করি এখানে টিকতে হয়। এতগুলো 70,000-এর মধ্যে মাত্র টিকাইলো 5,000, এটা কিন্তু 17তমের আমরা একটা হিসেব দেখাচ্ছি। আর এখানে 67,000-এর মধ্যে টিকাইলো 23,000। এবং তার মধ্যে ভাইভাতে দেখা যাচ্ছে বাদ যাবে এখান থেকে 2,000, এখান থেকে 1,000 বাদ যাবে। তাহলে চিন্তা করেন, আপনারা দেখেন যে প্রিলি বড় কথা না, প্রিলি শুধুমাত্র পাস করলে হইলো, আর ভাইভাতেও পাস করলে হইলো। সুতরাং ভালো রেজাল্ট করতে হবে আপনাদের রিটেনে। রিটেনে যদি আপনারা ভালো মার্ক পান তাহলে ভালো চাকরি হবে এবং খুব তাড়াতাড়ি চাকরি হবে। অনেকজন আছে দেখেন না, যে 1 থেকে 15তমতে রিটেনে পাস করেও সার্টিফিকেট ধরে বেড়াচ্ছে, কোনো চাকরি হচ্ছে না। কি কারণে হচ্ছে না? এর কারণ হচ্ছে তাদের রিটেন মার্কসটা হচ্ছে কম। সুতরাং আপনারা এই চিন্তা না করে যদি আপনারা এখানে টেকেন প্রিলিতে, অবশ্যই রিটেনের জন্য এখন থেকে একটা পূর্ণ প্রিপারেশন নেবেন যে কিভাবে রিটেনে ভালোভাবে টেকা যায়। তা রিটেনে টেকার জন্য আপনাদের কিছু সাজেশন ফলো করতে হবে। অবশ্য আমরা এই চ্যানেলে এই সাজেশনগুলো দেবো প্রতিটা সাবজেক্ট ভিত্তিক। আপনারা কমেন্ট করতে পারেন কোন কোন সাবজেক্ট আপনাদের প্রয়োজন, সে অনুযায়ী আমরা আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশাবাদী যে ওখান থেকে আপনারা 100% কমন পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে। উল্লেখ্য, এখানে দেখেন যে উল্লেখ্য এনটিআরসি তে কোনো কাটমার্ক নেই, এখানে কোনো কাটমার্ক নেই। তার মানে 40 পেলে যে পাস তা কিন্তু কথা না। তার মানে আপনার 45-এও টিকতে পারেন, 47-এও টিকতে পারেন, আবার 50-এও
দেখতে পারেন। এটি সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনাদের উপরে যে আপনারা সবাই কেমন পরীক্ষা দিয়েছেন। যদি দেখা যায় 40 পাওয়াই অসংখ্য, 8-10 লাখ কি প্রিলিতে ঠেকানো সম্ভব? কখনো সম্ভব না। অতএব আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা। এখন আসেন রেজাল্ট কবে দিবে। রেজাল্ট নিয়ে একটি টেনশন আছে সবার অবশ্য। রেজাল্ট আসলে এনটিআরসিএ তে দেখা যায় প্রিলি রেজাল্ট দিতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। তবে তারা যদি চায় তারা 1 মাসের মধ্যেই রেজাল্ট দিতে পারে। আমরা আশাবাদী যে ঈদের পরপরই, ঈদের 10-15 দিন পরেই আপনারা অবশ্যই প্রিলির রেজাল্ট পেবেন। তা প্রিলির রেজাল্ট তো পাবেন, ঠিক আছে, কিন্তু প্রিলির রেজাল্ট দিয়ে কোনো কাজ নেই, শুধু পাস করলেই হলো। আর এই প্রিলি রেজাল্টে পাস করলে আপনাদের রিটেন তখন প্রিপারেশন নেবেন। দেখেন এখানে লেখা আছে যে লিখিত পরীক্ষা প্রিলি পরীক্ষার রেজাল্ট হওয়ার 1.5 থেকে 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। সুতরাং আপনারা ওখানে সময় পাবেন মাত্র 1.5 থেকে 2 মাস, এমনকি 1 মাসও পেতে পারেন। সো এখন থেকে আপনারা যদি রিটেনের একটা প্রিপারেশন নেন তাহলে অবশ্যই রিটেন আপনার ভালো হবে। লেখার প্র্যাকটিস করেন, লেখা সুন্দর হবে এবং প্রশ্নের ধরন যেন ভালো হয়, কিভাবে লিখতে হবে, এই গাইডলাইন এখন থেকে আপনাদের ফলো করতে হবে। তো যেভাবে রিটেনে টেকা যায় এ ধরনের কিছু শর্ট সিলেবাস এবং সাজেশন আমরা দেব। আপনারা অবশ্যই এখান থেকে কালেক্ট করবেন এবং এই অনুযায়ী একটু প্রিপারেশন নেবেন। খুব শীঘ্রই আমরা এই ধরনের সাজেশন দেবো সাবজেক্ট ওয়ারি। তো জানলেন যে আসলে কিভাবে লিখিত পরীক্ষায় ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে সুন্দর হাতের লেখা। হাতের লেখা যদি তোমার সুন্দর হয়, প্রশ্ন আপনি লং লিখলেন, আবার 50-60 মার্কের প্রশ্ন দিলেন, অ্যান্সার করলেন, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। আপনাদের লেখা সুন্দর করতে হবে এবং 100 মার্কেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। 100 মার্কের কম অ্যান্সার দিলে আপনাদের রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। সো এইভাবে আপনারা আসলে প্রিপারেশন নিতে পারেন। তবে প্রিলি ও ভাইভা মার্কের তেমন কোনো মূল্য নেই, শুধু পাস করলেই হবে। চাকরি নির্ভর করবে আপনার লিখিত মার্কের উপর, অর্থাৎ আপনি লিখিততে কত মার্কস পেয়েছেন। যদি ৭৪ আপ করতে পারেন আপনারা অবশ্যই চাকরি হবে। দেখেন না আপনারা যে 1 থেকে 15তম অনেকের চাকরি হয়নি, কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেট আছে, তারাও কিন্তু নিবন্ধন ফাইনাল পর্যায়ে পাস করেছে, কিন্তু তাদের চাকরি হয়নি কেন? এই কারণে হয়নি যে তারা মার্কসের দিক দিয়ে কম ছিল। যারা কম মার্ক পাবে তাদের চাকরি নেবে, না বেশি মার্ক পাবে তাদের নেবে। সো এটি আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনাদের রিটেন মার্কের উপর। সুতরাং তোমরা রিটেন পরীক্ষা ভালোভাবে দাও এবং রিটেন একটা প্রিপারেশন পূর্ণভাবে নেও। যদি আপনাদের রিটেন ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের রেজাল্ট আসবে। তো আমার একটা সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনারা এখান থেকে লেখা প্র্যাকটিস করেন, লেখা সুন্দর করেন, লেখেন শর্টভাবে, অ্যান্সারটা যেন ওই শর্টের মধ্যেই পূর্ণ থাকে, কিন্তু লেখাটা আপনাদের সুন্দর করতে হবে, কাটাকাটি করা যাবে না, লেখার লাইন সমান করতে হবে, এভাবে লেখেন। এটি আমি আসলে আমার একটা পূর্ণ ধারণা থেকে বলতেছি, কারণ আমি 17তম কলেজ পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। জানি না এখনো পর্যন্ত চাকরি অবশ্য হয়নি, তবে পূর্ণ একটা ধারণা, এই ধারণার উপর ভিত্তি করে আপনাদের একটা গাইডলাইন দিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন সব জব সলিউশন এখানে পাবেন। যত পরীক্ষা হবে সব কোশ্চেনগুলোর সমাধান পাবেন এবং গণিত, অঙ্ক, ইংলিশ এবং নিবন্ধনের যাবতীয় তথ্যাদি এখানে পাওয়া যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।